আমার খবর। পুরনো চাল ভাতে বাড়ে, এই প্রবাদকেই সামনে রেখে ময়ূরেশ্বর বিধানসভায় অভিজ্ঞ মুখ দুধকুমার মণ্ডলকে প্রার্থী করল বিজেপি। দলের এই সিদ্ধান্তে স্পষ্ট বার্তা, অভিজ্ঞতার উপর ভরসা করেই এবার লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। একসময় বীরভূম জেলায় বিজেপির সংগঠন যখন দুর্বল ছিল, তখনই সামনে থেকে লড়াই করেছিলেন দুধকুমার মণ্ডল। 2012 থেকে 2014 সাল পর্যন্ত তিনি জেলার সভাপতি ছিলেন। যদিও পরে দলীয় কর্মীদের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করতে হয়, তবুও দল ছাড়েননি। দীর্ঘদিন দলের ভিতরে কোণঠাসা থাকলেও তার অনুগামীদের দাবি তাকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। তবে লড়াই থামাননি দুধকুমার। পঞ্চায়েত নির্বাচনে বাধা সত্ত্বেও মনোনয়ন জমা দিয়ে জয়লাভ করেছিলেন, যা তাঁর রাজনৈতিক লড়াইয়ের অন্যতম বড় দৃষ্টান্ত। রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি ভরপুর। 1988 সালে প্রথমবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য, দুবার গ্রাম পঞ্চায়েত প্রধান 1993 থেকে 98 এবং 2008 থেকে 13। 1998 সালে পঞ্চায়েত সমিতির সদস্য, 2018-23 সালে পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী, 2011 সালে ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী, 2016 সালে রামপুরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা, 2019 সালে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। আবারও ময়ূরেশ্বর থেকে প্রার্থী হওয়ার পর দুধকুমার মণ্ডল আত্মবিশ্বাসী। তার কথায়, দল আমাকে বারবার লড়াইয়ের সুযোগ দিয়েছে, আমি সবসময় প্রস্তুত। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এই কেন্দ্রে বিজেপিকে জয়ী করাই আমার প্রধান লক্ষ্য। এবারে যে এই নির্বাচনে বিজেপি আমাকে দলের সপক্ষে লড়াই করার জন্য আজকে সর্বভারতীয় এবং রাজ্য স্তরের আজকে যারা বিজেপি প্রতিনিধি বা আমাদের যারা আছেন রাজ্য সভাপতি, তারা আমাকে অনুরোধ বা আমাকে সম্মতি দিয়েছেন এই নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করার জন্য। সেই বিজেপির হয়ে আমি লড়াই করছি। এটা কামব্যাক, মানে আমি বসেছিলাম না, আজও বসে নেই। 18 পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি সেদিনে অনেক আর সন্ত্রাসকে উপেক্ষা করে জিতেছি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে যেখানে তৃণমূল ভোট করতে দেয়নি, সেখানেও পঞ্চায়েত নির্বাচনে জিতেছি। একথা আমি মানতে চাই না যে আমি বসেছিলাম বা আমি দলে নতুন করে ফিরে এসেছি। দলে আগেও ছিলাম, এখন আছি। চ্যালেঞ্জ এবছরে নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, সুস্থ এবং অবাধ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যাতে করতে পারে, সেই চ্যালেঞ্জ আমি আজকে নিয়েছি। মানুষ যেন বুথে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এবং মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে, এই চ্যালেঞ্জটা আজকে সরকারের কাছে আমরা দিয়েছি এবং আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন এটাকে এনশিওর করবেই। এবছর শাসক দল সেরকম কিছু করতে গেলে মানুষ সেটাকে রুখে দেবে এবং চরমভাবে আমরা যে আদর্শে বিশ্বাস করি শ্যামাপ্রসাদের, আমরা মতাদর্শকে যেটা মেনে এই দলটা করছি, তাতে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আর যদি তারপরেও না হয়, তাদের বিরুদ্ধে আমরা চরম প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে সংঘবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হব। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।